তোমার প্রিপারেশান যেমনই থাক, বাংলা পরীক্ষায় ভালো করার জন্য মেনলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পরীক্ষার হলে সঠিক টাইম ম্যানেজমেন্ট। তো আজকে তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এত বছর সবাই 7টা সৃজনশীল লিখে আসছে, অর্থাৎ সবগুলো কোশ্চিন একই টাইপের ছিল। সো প্রথম দিককারগুলো ভালো লিখে, পরের দিককারগুলো খারাপ লিখে জিনিসটা ব্যালেন্স হয়ে গেছে। কিন্তু এইবার লাস্টেই তুমি অ্যান্সার করবা বর্ণনামূলক প্রশ্ন, যেটা ফর দ্য ফার্স্ট টাইম, এবং এটা সৃজনশীলের থেকে ডিফারেন্ট প্যাটার্নের। সো পরীক্ষার হলে এবার টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ম্যাক্সিমাম জায়গা থেকে খুবই একটা রং সাজেশন আসে, সেটা হচ্ছে প্রতিটা সৃজনশীলের জন্য তুমি 21 মিনিট করে টাইম পাবা, তার মানে তুমি প্রতিটা সৃজনশীলে 21 মিনিট লিখবা। পরীক্ষার হলে গিয়ে যেটা হয়, প্রথম সৃজনশীলে কোশ্চিন পড়তে গিয়ে টাইম লেগে যায়, এবং প্রথম সৃজনশীল কোনো পরীক্ষার্থী, যেহেতু এটা প্রথম পরীক্ষা, সবার হাতও এত ফাস্ট থাকে না, কেউই 20-21 মিনিটে শেষ করতে পারে না। সো প্রথম সৃজনশীল আমরা লিখব 25 মিনিটে, কোশ্চিন পড়া অ্যান্ড ওভারঅল সব কিছু সিচুয়েশন সহ আমাদের এটা 25 মিনিট লাগবেই। অনেক সময় এখানে আমাদের 2-1 মিনিট বেশিও লেগে যেতে পারে, মানে 25 মিনিটের বেশিও লেগে যেতে পারে, লাগলে কোনো সমস্যা নাই। যদি প্রথম সৃজনশীল আমরা 25 মিনিটে শেষ করতে পারি, তাহলে আমরা দ্বিতীয় সৃজনশীল 22, 23, 24 এইরকম মিনিটে শেষ করার চেষ্টা করব। মানে 22 মিনিটটা হচ্ছে আদর্শ, চাইলে 23-24 মিনিট হয়ে যেতে পারে, ঠিক আছে। আর যদি প্রথম সৃজনশীলে একটু বেশি সময় লেগে যায়, তাহলে দ্বিতীয় সৃজনশীলে আমরা 22 মিনিটই রাখবো, যেন টাইমটা দুটো একসাথে ব্যালেন্স হয়ে যায়। এরপরে 3, 4 এবং 5 নম্বর সৃজনশীল আমরা 20 মিনিটে লিখব। এরপরে বর্ণনামূলক কোশ্চিনে চলে আসবো। বর্ণনামূলক কোশ্চিন লেখার আগে আমরা একবার সৃজনশীলটা চেক করে নিব, যে অ্যাটলিস্ট আমাদের পয়েন্টগুলো, মানে 1, 2, 3, 4 যে কোশ্চিনগুলো আমরা পিক করছি লেখার জন্য নাম্বার অনুযায়ী সেটা ঠিক আছে কিনা, অ্যান্ড দেন আমরা উপন্যাসের জন্য যেটা দরকার সেটা লেখা শুরু করব। এখানে আমরা প্রতিটা বর্ণনামূলক প্রশ্ন লেখার জন্য 20 মিনিট করে টাইম ধরবো। তো বর্ণনামূলক প্রশ্নে আমরা জানি ক এবং খ থাকবে। সো ক যেটা হচ্ছে আমাদের 3 মার্কের প্রশ্ন, এইটা আমরা 5 থেকে 7 মিনিটে শেষ করব। 7 মিনিটের বেশি এটাতে টাইম দেওয়ার দরকার নাই। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের খ, যেটা 7 নম্বর আছে, এটাতে প্রচুর মার্ক কাটা যাবে। অর্থাৎ টিচাররা এটাতে দেখাচ্ছে অনেকে 4ও দিয়ে দিবে, সাথে 3ও দিয়ে দিতে পারে। এইটাতে ভালো করার সবচেয়ে বড় প্যারামিটার হচ্ছে এটা পয়েন্ট করে লিখে ফেলবা। কম লিখবা, কিন্তু হচ্ছে পয়েন্ট লিখলে মনে হবে যে তুমি অনেকগুলো পয়েন্ট লিখে ফেলছো। 7টা থেকে 6টা 8টা এরকম পয়েন্ট করে ফেলবা, লিখতেও কম সময় লাগবে। যেরকমই কোশ্চিন আসুক না কেন, দিন শেষে এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন না। সো তুমি চেষ্টা করবা যে দুটো যে বর্ণনামূলকের খ আসবে, অ্যাটলিস্ট একটা হলেও পয়েন্ট করে লিখতে, যেন এটাতে টাইম সেভ হয়। এবং বর্ণনামূলক প্রশ্ন লেখার জন্য আমরা টোটাল 20-40 মিনিট এখানে ব্যয় করব, এবং তার মধ্যে থেকে আমরা হচ্ছে 7 মিনিট মতো আমরা হচ্ছে কতে লিখব, এবং খতে লেখার জন্য আমাদের 10 থেকে 12 মিনিট টাইম থাকবে। সো 10 থেকে 12 মিনিট টাইম এখানে দিতেই হবে। এবং সৃজনশীল আমাদের একটু বেশি টাইম লাগবে লিখতে, যেহেতু সৃজনশীলে ক, খ, গ, ঘ আছে। বর্ণনামূলক প্রশ্ন 20 মিনিটের কমও যদি কোনো কারণে পরীক্ষায় তুমি টাইম পাও, তোমার হাতের লেখা সচল না হওয়ার কারণে, যেটা প্র্যাকটিক্যালি পরীক্ষার হলে গিয়ে 15 মিনিটও টাইম পাইতে পারো, কোনো সমস্যা নাই। সেম প্যাটার্নে যাবা, 5 থেকে 6 মিনিট প্রথম কতে খরচ করবা, আর বাদ বাকি যে হচ্ছে তোমার টাইমটা থাকবে 10 মিনিটের একটু বেশি বা কম, সেটা তুমি হচ্ছে খ লেখার জন্য খরচ করবা, এবং লাস্টে যদি তুমি সময় না পাও, তুমি পয়েন্ট করে লিখে আসবা। আপুর কিন্তু এই টিপসটা অনেক বেশি কাজে লাগবে, এবং এই বছর বর্ণনামূলক প্রশ্ন ভালো করে লিখতেই হবে, কারণ ভালো রেজাল্ট করার ক্ষেত্রে এটা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, খারাপ রেজাল্ট করার ক্ষেত্রেও কিন্তু এটা ভেজাল পাকাবে। সো বাংলা প্রথম পত্রের জন্য সবাইকে বেস্ট অফ লাক। প্রথম পরীক্ষা যেমনই প্রিপারেশন হোক, খাতা ভরে ভরে লিখে আসতে হবে, হাতের লেখা সচল করে ফেলো, এবং সুন্দর করে পরীক্ষা দিয়ে আসো।